ওকে, আমরা আমি স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা শিখবো হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? অলরেডি আপনাদের গত ব্যাচে 36 নম্বর ব্যাচে এই করানো হয়েছে। আমার ট্যাব ট্যাব ওপেন আছে, এগুলো আমি একটু হুম, দেখে দিচ্ছি। ওকে, মডিউলটাতে একটু যাই, হ্যাঁ। আজকের ক্লাস হবে হচ্ছে অন সাইট এসইও। আমরা এটা কমপ্লিট করছি, কিওয়ার্ড রিসার্চ এর এগুলো কমপ্লিট করছি, অডিট তো বলছি যে পরে দেখবো। টপিক এটি এগুলো দেখা হয়েছে, ইউজার ট্রেন্ড, তার মানে কি আর কয়টা ক্লাস আছে? এসিওর ক্লাস আছে হচ্ছে আজকে যদি নেই, আজকে নিলে এক, দুই, আর এটা তো মার্কেট, আর দুইটা এসিওর ক্লাস থাকবে, হ্যাঁ। আর টোটাল তিনটা ক্লাস বাদ আছে। ওকে, আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে অন সাইট এসইও বা অন পেজ এসইও। লিঙ্ক বিল্ডিং এ যেমন হচ্ছে ব্যাক লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে অফ পেজ এসইও, এরকম নাম। তো এটা হচ্ছে অন সাইট এসইও অথবা অন পেজ এসইও। অন পেজ এসইও কেমনে করে? কোনো একটা পেজে, যেমন এই একটা ধরেন ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং বিডি.কম, এই একটা ওয়েবসাইট। এরা বিভিন্ন সার্ভিস দেয়। এই ওয়েবসাইট যেহেতু দেখানো হয়েছিল এর আগে, হয়তো সার্চ দিয়ে কোনো না কোনো ভাবে আসছে, সো এই ওয়েবসাইটে কি আপাতত ধরতেছি। একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন পোস্ট থাকে। হুম। তো পোস্ট হোক পেজ হোক, এসইও করতে হয়। অন পেজ এসইও, অফ পেজ এসইও, সাথে টেকনিক্যাল এসইও। এখন যেহেতু আজকে অন পেজ এসইও টপিক, সেক্ষেত্রে অন পেজ এসইওটা কি আমরা আগে জানি। অন পেজ এসইও হচ্ছে কোনো একটা পেজের মধ্যে একদম এই যে লেখা থেকে শুরু করে, টাইটেল থেকে শুরু করে, মানে লেখা টেক্সট, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ফুটারের আগ পর্যন্ত যে কন্টেন্ট, এই যে যে কন্টেন্ট গুলো দেখতেছেন, এই কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি ভাবে পোস্ট করা, এসইও ফ্রেন্ডলি ভাবে পোস্ট করাকে অন পেজ এসইও বলা। এটা করতে হবে কই থেকে? ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে, ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে। যেমন এখানে ধরেন ইমেজ, এখানে ইমেজ বসাইছে, ইমেজ কেও এসইও করতে হয়। আবার এই যে এখানে পোস্ট লিখছে, পোস্টে এখানে কেন মানে লিঙ্ক করলো, এই লিঙ্কটা কোনটা, কি লিঙ্ক বা লিঙ্ক কেন দিব, তো এই সব বিষয় আসায় এই অন পেজ এসইও এর মধ্যে করতে হয়। এখানে যে টাইটেল দিল, টাইটেলটা কি, তারপর হচ্ছে ডেসক্রিপশন কি, মেটা ডেসক্রিপশন কি, যাবতীয় সবকিছু। সো আমরা একদম সরাসরি চলে যাই। এইবার আমি প্রথমের দিকে কিওয়ার্ড রিসার্চ দেখাইছিলাম, কিওয়ার্ড রিসার্চটা আগে দেখাইছিলাম কারণ এখন আমাদের লাগবে কিওয়ার্ড, ঠিক আছে? আমরা এর আগে হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং মনে হয় টপিক ধরে একটা ইয়ে করা হয়েছিল, কাজ করা হয়েছিল। তো আপাতত এটাও ডিজিটাল মার্কেটিং নিয়েই দেখাচ্ছি। প্রত্যেকটা নিশ, প্রত্যেকটা সার্ভিসের জন্য সেম টু সেম ভাবে কাজ করতে হয়। ধরেন আমি এখানে হয়তো কিছু কিওয়ার্ড, আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা আছে? এই যে ধরেন কথার কথা, আমি কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ কিন্তু দেখাইছি। কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমি কি বলছি, যে একটা মেইন কিওয়ার্ড লাগবে, সাথে কিছু হেল্পিং কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? একটা মেইন কিওয়ার্ড লাগবে, সাথে কিছু হেল্পিং কিওয়ার্ড লাগবে। যেমন ধরেন হচ্ছে আমি একটু আপাতত ওপেন করে রাখি, ওপেন করে রাখি, এটা প্রেস করে দিই।
এইখানে যায়। এনারা কন্টেন্ট লিখছে এনাদের একটা সার্ভিসের মধ্যে যায়। কারণ এসিও সার্ভিস প্রোভাইডার এর মধ্যে আসছে, এটা একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা দ্বারা এসিও করছে। এবার আমরা একটা কন্টেন্ট লিখবো, সাথে আমরা একটা কন্টেন্ট নিব, সাথে ওই কন্টেন্টটা ফুল এসিও করব, ঠিক আছে? ফুল এসিও করতে হইলে আমাদের কি লাগবে? ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের ব্যাকএন্ড লাগবে আমাদের নিজস্ব ওয়েবসাইট, অথবা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিলে আপনার ওয়েবসাইটের মধ্যে যাইতে হবে। ওয়েবসাইটের মধ্যে যাইতে হলে কি করতে হবে? /wp-admin, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ওয়েবসাইটটা এখানে ড্যাশবোর্ডের মধ্যে বা ব্যাক এন্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে ধরেন এরা এরা তো ওই যে বিভিন্ন পেজ বা পোস্ট করছে, পোস্ট বা লেখা যেসব জায়গায় আছে, লেখা যেসব পেজে আছে সেটাই তো এসইও করে। আপনি এই পেজে না যান, এই পেজে যান, যে কোনো জায়গাতে যান, সব একই। ঠিক আছে, এখানে মেনু বানাইছে, মেনুর নিচে হচ্ছে, এখানে হচ্ছে সাব মেনু বানাই দিচ্ছে আর কি। তো ধরেন কথার কথা, আমরা একটা পোস্ট করব, ওই পোস্টটা এসইও করে পোস্ট করবো। সেম আপনি পেজ করেন বা পোস্ট করেন, হোয়াট এভার যেটাই হোক, আপনারা যদি পোস্ট করেন পোস্টের মধ্যে যাবেন, যদি পেজ এসিও করেন পেজের মধ্যে যাবেন। সিম্পল হিসাব। আমরা ধরেন নতুন করে একটা পোস্ট নিব, বাট সিস্টেম সব সেম। ওকে। নতুন করে একটা পোস্ট নিলে এইখানে এরকম ড্যাশবোর্ড আসবে। তার আগে বলি, অন পেজ এসিও যখন করবেন, অন পেজ এসিও করতে হইলে আপনাদের ইয়ে লাগবে, কি বলে, প্লাগইন লাগবে। প্লাগইন তো ইনস্টল দিতে পারেন নাকি? আপনাদের তো প্লাগইন ইনস্টল দিতে পারেন না? জি জি, এগুলা পারি, সমস্যা নেই। জি স্যার পারি। আচ্ছা, আপনারা এসইও, অন পেজ এসইও করতে হইলে কয়েকটা প্লাগইন দিয়ে করা যায়। তার মধ্যে ধরেন র্যাঙ্ক ম্যাথ আছে একটা, তারপরে হচ্ছে ইয়োস্ট এসইও আছে একটা, অল ইন এসইও আছে একটা। তো যেটা মন চায় আপনারা সেইটা দিয়ে এসইও করতে পারবেন। বাট আমার মনে হয় যে র্যাঙ্ক ম্যাথটা অনেক ইজি, ফাংশনাবলও আছে, আর আপনারা বুঝবেন ভালো। নয়তো পরে একদিন ইয়োস্ট এসইও দিয়ে একবার দেখাই দেবো পরে এক সময়। বাট সিস্টেম এক, প্রত্যেকটা প্লাগইনের সিস্টেম বা মানে এসইও করার ধরন সেম। হুম। তারপরেও আমি একটু প্লাগইনটা দেখাই দিচ্ছি। প্লাগইন যদিও বা আমার ইনস্টল দেওয়া আছে, এই যে এখানে ওয়ান, মানে 100-র মধ্যে 1% আছে। তো এইখানে প্লাগইন আপনারা কিভাবে ইনস্টল দিবেন বা কেমন কি দেখতে, এখানে আসার পরে এখান থেকে আসবেন হচ্ছে প্লাগইনের মধ্যে অ্যাড প্লাগইনে আসার পরে এখানে সার্চ দিবেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, দেখে এন্টার দেন। এইখানে আমারটা অ্যাক্টিভ আছে, যার কারণে এখানে মানে ইনস্টল দেওয়া আছে, যার কারণে এখানে অ্যাক্টিভ ইয়ে হয়ে আছে আর কি। আপনাদের এখানে ইনস্টল নাও লেখা থাকবে, আপনি ইনস্টল দিয়ে কিছু প্রসেস মানে স্টেপ আছে, ওগুলো স্কিপ হোক বা নেক্সট হোক যেটাই হোক করে দিবেন, এটাই শোনা। ঠিক আছে। করার পরে এটা কমপ্লিট হওয়ার পরে এখানে একটা অপশন পাবেন এই নিচের দিকে, হয়ে গেল র্যাঙ্ক ম্যাথ। এই যে র্যাঙ্ক ম্যাথ এসে পাবেন। ওইটাও বড় ব্যাপার না। আপনারা যখন কোনো একটা পোস্ট বা পেজের মধ্যে ঢুকবেন তখন এইখানে এই অপশনটা ওপেন হয়ে যাবে এটা। তার আগে কিন্তু থাকবে না। এখানে 1 থেকে 100 পর্যন্ত এখানে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সলভ করলে ওয়ান পেজ এসইও কমপ্লিট হবে। এটা সর্বনিম্ন করতে হবে হচ্ছে আপনার 80। 80 যখন হবে তখন আপনার এসইও মোটামুটি অন পেজ এসইও কমপ্লিট। আপনি বায়ারকে প্রুফ স্বরূপ এখানের এই লিঙ্ক দিতে হবে, অথবা স্ক্রিনশট দিতে হবে যে আমার স্কোর 80+। কারণ এসইও ফর্মালিটি মেনটেন করতে হইলে, অন পেজ এসইও ফর্মালিটি মেনটেন করতে হলে এখানে স্কোর দেখাতে হবে, সোজা হিসাব। তো এখন আমরা একটা কন্টেন্ট নেই, কন্টেন্ট গত ক্লাসে চ্যাটজিপিটি এআই দিয়ে হচ্ছে কন্টেন্ট লেখা হয়েছে এই। আচ্ছা, কন্টেন্ট ব্যাপারে আরেকটু আগে একটু বলে নেই। সেটা হচ্ছে, আপনারা তো কন্টেন্ট রাইটার না, ঠিক আছে? কিছু কিছু এজেন্সি বা বড় বড় কোম্পানি আছে, সেখানে কন্টেন্ট রাইটার আলাদাভাবে থাকে। আপনার কাজ হবে রাইটারের সাথে কেমনে করা, সেটা হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, রাইটারকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। এই যে কিওয়ার্ড রিসার্চ করছেন, এই রিসার্চকৃত কিওয়ার্ডটাই কন্টেন্টের মধ্যে ন্যাচারালি পুশ করে বসায় দিবে কন্টেন্ট রাইটার। ঠিক আছে, ন্যাচারালি বসায় দিবে।
কন্টেন্ট রাইটার আপনার এই কিওয়ার্ড গুলো ন্যাচারালি কন্টেন্টের মধ্যে বসায় দিবে। এটা হচ্ছে কন্টেন্ট রাইটারের কাজ। আপনি তাকে কিওয়ার্ড দিবেন, বলবেন যে এই কিওয়ার্ড গুলো বসায় দাও, কোথায় বসায় দাও সেটা হয়তো বলে দিবে না। আচ্ছা, গেল কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ তো দেখানোর কিছু নাই, আপনারা এক্সপার্ট হয়ে গেছেন কিওয়ার্ড রিসার্চে। কিওয়ার্ড রিসার্চ করলাম, কথার কথা আমি ধরে নিচ্ছি এই কয়েকটা কিওয়ার্ড আমি রিসার্চ করে বের করছি। মানে এখন তো ধরেন কিওয়ার্ড যদি নতুন করে রিসার্চ করে বের করতে চাই, তো শিখাই দিছি তো কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয়। এখানে আরো বের করছিলাম। এখান থেকে ধরেন কি আহ, আমি আপাতত ধরেন ঠিক আছে, ধরেন এইখান থেকে আমি ওই যে বলছিলাম, মনে আছে কিনা, যে একটা নিশের যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয় মেইন কিওয়ার্ড রাখতে হয় একটা, আর বাকিগুলো সাব কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড যেটাই হোক। তো এই মেইন কিওয়ার্ড ছাড়া কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ মানে কন্টেন্ট লিখতে পারবেন না। আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে লাগবে। কেন লাগবে? কারণ মেইন কিওয়ার্ডটা অন পেজ এসইও যখন করবেন নির্দিষ্ট কিছু জায়গাতে বসাতে হয়, যেমন টাইটেলে বসা, টাইটেলে বসাইতে হয়। ছোট লাগতেছে না? টাইটেলে বসাইতে হয়, তারপর হচ্ছে কোনটা কি আমি দেখাই দিব, হ্যাঁ। তারপর হচ্ছে পারমালিঙ্কে বসাইতে হয়, তারপরে হচ্ছে ডেসক্রিপশনে বসাইতে হয়, ইমেজের মধ্যে বসাইতে হয়, তারপরে হচ্ছে হেডিং এর মধ্যে বসাইতে হয়। তারপর যে কন্টেন্ট শুরুর ক্ষেত্রে মানে বিগিনিং, এই যে বিগিনিং অফ ইউর কন্টেন্ট। বিগিনিং অফ ইউর কন্টেন্ট বলতে কি, আপনার এখানে তো ধরেন 5,000 ওয়ার্ডের বা 3,000 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট হয় প্রথম প্যারার মধ্যে, বুঝছেন? প্রথম প্যারার মধ্যে আপনার এই মেন কিওয়ার্ডটা থাকতে হবে, বিগিনিং অফ ইউর কন্টেন্ট। এই মতো মোটামুটি হচ্ছে 6টার মতো জায়গাতে আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করতে হয়। যার কারণে আমি বলছিলাম যে আপনাদের যখন কিওয়ার্ড রিসার্চ করবেন মেইন কিওয়ার্ড রাখবেন একটা, বাকিগুলো সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে থাকবে। হুম। এইবার চলেন, আমরা কি পাইছি? কিওয়ার্ড পাইছি, কোথায় কোথায় বসানো লাগে সেটা পাইছি। এবার কন্টেন্ট হচ্ছে এই যে লেখানো হয়েছিল, এই যে আপাতত বলছিলাম আমাকে একটা এরকম ভাবে এই কি বলে কন্টেন্ট লিখে দাও সাথে এই কন্টেন্টের মধ্যে, যেমন ধরেন এটা কন্টেন্ট রাইটার, ঠিক আছে, মানে কন্টেন্ট রাইটার হচ্ছে, এটা হচ্ছে কন্টেন্ট রাইটার। আর এখানে আমি বলছি যে হচ্ছে আমাকে এত ওয়ার্ডের কন্টেন্ট লিখে দাও সাথে এই যে কিওয়ার্ড রিসার্চ করে তোমার দিছি এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড গুলো এই কন্টেন্টের মধ্যে ন্যাচারালি পাবলিশ করে দাও বা বসায় দাও, ঠিক আছে। এখানে বলা হয়েছে, এটা আমি আর নতুন করে দেখাচ্ছি না, হ্যাঁ। এখানে বলা হয়েছে যে প্লেস ন্যাচারালি অ্যান্ড গিভ এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। তো এটা দিছি, তার মধ্যে তারপরে সে আমাকে এই কন্টেন্টটা দিছে। এবার এই কন্টেন্টটা হচ্ছে আমি কপি করি, ধরেন ইনস্টুডে এখান থেকে ধরেন কপি করলাম, শেষ পর্যন্ত কপি করি, এই কনক্লুশন পর্যন্ত, এই পর্যন্ত আমি কপি করলাম। কপি করার পরে এইখানে গিয়ে এইখানে গিয়ে আমরা যেটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এই যে এরকম মার্কটা থাকলে এখানে খেয়াল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু ভালো করে। এখানে পেস্ট করার পরে এখানে ওয়ান দেখছিলেন না প্রথমে দিকে, এটা খেয়াল রাখেন। ওয়ান দেখছিলেন না, 11 হয়েছে, এটা 80-র উপরে যাইতে হবে, ঠিক আছে। 80-র উপরে গেলে এই যে এরকম হচ্ছে টিক মার্ক লেখা উঠবে।
যেমন বাকিগুলো কিন্তু ক্রস আছে দুই একটা, যেমন হচ্ছে যে কন্টেন্ট 19-16 ওয়ার্ডের হয়েছে, যদি কমায় দিতেন, অল্প কিছু দিতেন, যেমন 400-500 যদি দিতেন, তাহলে এখানে এরকম ধরেন এই যে ইয়েলো কালারের থাকতো, মানে গ্রিন গ্রিন ভাব। এখনো কিন্তু এটা ফুল কমপ্লিট না। এই টিক মার্কটা দেখেন, আর হচ্ছে ওটা কই গেল, এই যে এই টিক মার্কটা দেখেন, একটু তফাৎ আছে, তার মানে আরেকটু বড় কন্টেন্ট চাচ্ছি। ওইটা ব্যাপার না, আপনি কন্টেন্ট ইউজার ফ্রেন্ডলি হইলে হইছে। আর 1916 মানে 1916 ওয়ার্ডের কন্টেন্ট অনেক বড়। এখন তো মনে করেন এত বড় কন্টেন্ট পড়ারও ধৈর্য নাই। কেউ কেউ আসলে ধরেন কি কি পড়ে, যে সার্ভিস, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লেখা, কি কি সার্ভিস ধরেন এরকম হেডিং টাইপের আমরা দেখি, যে কি কি সার্ভিস দিচ্ছে বা এরকম। পুরোটা পড়ার তো ধৈর্য হয় না। তো আমরা কন্টেন্ট দিলাম। আর কিওয়ার্ডের যে ব্যাপারটা, আমি যেহেতু বলছি যে কিওয়ার্ডটা প্লেস করে দিতে, আমরা কিওয়ার্ডটা একটু মিলায় দেখেন। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা বসাইছে কিনা, এখানে বসাইছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এমনকি বসাইছে বসাইছে সাথে কিন্তু কনটেক্সটটা মিল রেখে, সেন্টেন্সটা মিল রেখে কিন্তু বসাইছে। আপনারা আবার ধরেন এক্সিস্টিং এক্সিস্টিং যদি ওয়েবসাইট আপনাদের দেয়, সেক্ষেত্রে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে যখন এই কন্টেন্টে প্লেস করবেন, সেক্ষেত্রে আবার এমন ভাবে প্লেস করেন না যেন মিনিং মিনিংই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মিনিং ঠিক রেখে কিন্তু আপনার এই কিওয়ার্ড বসাইতে হবে। আর কন্টেন্ট রাইটার যদি থাকে তাহলে তো সমস্যা নাই, সে সুন্দরভাবে বসাই দিবে। আচ্ছা, এই একটা গেল, তারপরে আরো দেখেন আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনলাইন মার্কেটিং সার্ভিস। এখানে আছে অনলাইন মার্কেটিং সার্ভিস, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি মোটামুটি এসইও সার্ভিস, এসইও সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানি, যাই হোক আমরা ধরে নিচ্ছি সব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস সবগুলো কিওয়ার্ড এখানে সুন্দর মতো প্লেস করছে। তাহলে আমরা কিওয়ার্ড দিলাম, কন্টেন্ট দিলাম। এবার হচ্ছে এসইও বাদ, মানে এসইওটা করা বাকি আছে আর কি। 11 হয়েছে, এটাকে আমরা 80+ করবো, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা প্রথম দিক থেকে আসি। এই এইখানে খেয়াল করবেন, এখানে ধরেন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে আসবে। এখানে ক্লিক করার পরে এটা জেনারেলেই থাকবে। জেনারেলে থাকার পরে আমার কি গলা আটকে যাচ্ছে কেন? জেনারেলে আসার পরে এখানে হচ্ছে এডিট স্নিপেট লেখা আছে, হ্যাঁ। তার আগে আমরা একটু বুঝে নেই যে এর মধ্যে গেলে টাইটেল পাবেন, পার্মালিঙ্ক পাবেন, ডেসক্রিপশন পাবেন। টাইটেলটা কি আর পার্মালিঙ্ক কি আর ডেসক্রিপশনটা, এটা একটু বুঝি। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ দেই, এখানে এটা তো ওয়েবসাইট টাইটেল, এখানে দেখেন একটা ডোমেইনের সাথে মানে পুরাটা ইউআরএল আর কি। এখানে যে ইউআরএলটা, এই ইউআরএলটাই হচ্ছে এখানে বলবে পার্মালিঙ্ক আর কি, সোজা কথা। মানে ডোমেইনের পরে, ডট কম এর পরে, স্ল্যাশের পরে যেটা থাকে, ওইখানেও প্রিভিউ দেখা যাবে, সমস্যা নেই। আর এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে টাইটেল। আর এইটা যেটা আছে এইটুকু, এটা হচ্ছে ডেসক্রিপশন। এবার আমরা কত বড় লিখবো বা কত ছোট লিখবো, এখানে লেখেন, লেখার পরে যে ডট ডট এরকম আসছে, এটাতে কিন্তু আসে নাই। তো এখন ক্যারেক্টার, এখানে এক নির্দিষ্ট ক্যারেক্টার আছে, ক্যারেক্টার যখন ব্রেক করব তখন এখানে ডট ডট আসবে, এটার নাম হচ্ছে এলিপসিস বলে। এবার চলেন আমরা একটু টাইটেল লিখি। আমরা টাইটেল এইটার উপর বেস করেই হয়তো টাইটেল এখানে দিছিল, তো এইখান থেকে আমরা টাইটেল দেবো। আর একটা ব্যাপার হচ্ছে টাইটেলের মধ্যে কিন্তু বলছি যে মেইন কিওয়ার্ড থাকবে, 6টা জায়গাতে থাকবে, তার মধ্যে টাইটেল এক জায়গায়। এটা আমি একটু পেস্ট করে দেখেন এখানে আছে কিনা। আমাদের মেইন কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আছে, হ্যাঁ। এবার এখানে ক্যারেক্টার দেখেন 60 পর্যন্ত বলছে, আপনি 54-60-এর উপরে যদি যান, এই যে এখন লাল বাতি চলে গেছে, এখানে সবুজ রাখার ট্রাই করবেন, ঠিক আছে। এই যে সবুজ আছে, সবুজ রাখার ট্রাই করবেন। আর অবশ্যই এটা আবার যেন মিনিংফুল হয়। আবার সবুজ রাখার ট্রাই করে আবার উল্টা পাল্টা লেখে আবার মিনিং বাদ করে দিয়েন না।
আচ্ছা, এটা গেল হচ্ছে টাইটেল। এবার পার্মালিঙ্কেও আমরা আমাদের মেইন কিওয়ার্ড রাখতে হবে। হ্যাঁ, তাহলে মেইন কিওয়ার্ডের সাথে হয়তো আমরা এরকম অ্যাড করে দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং। এখানে যে এরকম দিতে হবে, কি বলে, হাইফেন দিতে হবে। যদি নাও দেন তারপর অটো হাইফেন ধরে নেবে। এবার দেখেন একটু প্রিভিউর দিকে দেখেন, এই যে এরকম আসে, এই যে পার্মানেন্ট এখানে হচ্ছে এরকম টাইটেল, আর নিচে আমরা ডেসক্রিপশন এখনো দেই নেই। না দিলে পরে এখান থেকে এই যে এই পাশ থেকে অটো ধরে নেয়। সো আমরা এইখান থেকে একটু ধরেন যে ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি আপাতত। ডেসক্রিপশন নিয়ে নিলাম। ডেসক্রিপশনে যে একটু 192 ক্যারেক্টার হয়ে গেছে, এটাকে আরো ধরেন ছোট বানায় দিবেন। আমি আপাতত একটু কেটে নিচ্ছি, বাট মেনটেন করে ইয়ে করে দিবেন আপনারা। মানে মিনিংফুল যেন হয়, ঠিক আছে। মিনিংফুল না হলে কিন্তু হবে না। এটুকু তো ক্লিয়ার। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেহেতু আমি মেন কিওয়ার্ড যেটা ধরছি, তারপরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আগে পিছে যেটা থাকুক থাকুক, আমার এই পুরো সেন্টেন্সের মধ্যে বা প্যারার মধ্যে এই ওয়ার্ডটা থাকতে হবে, এই কিওয়ার্ডটা থাকতে হবে। ঠিক আছে, ওকে। এইটুকুতে কারো ভেজাল আছে কিনা বলেন। না, নেই। হ্যাঁ স্যার। না ভাইয়া। যাক, ভালো লাগছে আপনারা মনে হয়। আচ্ছা, এটা গেল। এখানে কিন্তু একটা জিনিস দেওয়া হয় না, টাইটেল। এটা হচ্ছে পেজ টাইটেল, ঠিক আছে। এটা হচ্ছে পেজের মধ্যে টাইটেল, একটা হয় হচ্ছে পেজ টাইটেল, আর এটা হচ্ছে মেটা টাইটেল, ওয়েবসাইট টাইটেল। তো পেজ টাইটেল এখানে দেওয়া হয় না, পেজ টাইটেলটা এখান থেকে একটু কপি করি। তার মানে এটা সারাই কপি করছে না। এইটা একটু কপি করে এখানে দেখাই দিলাম। আমারও এখানে কতজন ছিল, এখন হয়েছে 13। এই জায়গায় কিন্তু আমরা অলরেডি বসাইছি। এটা অ্যাড হয়ে আছে, যখন আমরা এটা দিব তখন এখানে কত স্কোর আছে, স্কোর সহ এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, 60 70 যেটাই আসুক আসবে। তো আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল কথা বলেন। মেইন কিওয়ার্ড ছিল কি? মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে ডিজিটাল ডিজিটাল। মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ছিল। সো এইটা, হ্যাঁ, আমি তো কপি করি নাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা কপি করলাম। কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিই। এবার দেখেন হচ্ছে ওই তিনটা সহ এখানে যে ফোকাসিং কিওয়ার্ড দিছি এটা সহ একদম 61 পর্যন্ত হয়ে গেছে। সাথে এইখানে কিছু কিছু জায়গাতে, এখানে কিছু কিছু কি করতে পারি। এখানে কিছু কিছু জায়গাতে টিক মার্ক হয়েছে। আমরা আমরা এগুলো দেখি কেমনে কি, কোনটার কি কাজ, এটা না বুঝাইলে তো বুঝবেন না। কিছু কিছু দিই, যেমন ধরেন এসইও টাইটেল আমরা দিছি না, এসইও টাইটেল দিছি, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিছি, মানে ফোকাস কিওয়ার্ড বসাইছে আর কি, টাইটেল ডেসক্রিপশন। তারপরে ইউআরএল, ইউআরএল এ মেবি কোনো একটা ঝামেলা হয়েছে, আমরা একটু দেখি। ইউআরএল এ হয়তো কোনো একটা স্পেলিং মিস্টেক বা কিছু একটা হয়েছে। সার্ভিস, সার্ভিসেস, ইএস, এখানে একটা এস অ্যাড হবে। এখানে ছিল কত, 61। হ্যাঁ, এস অ্যাড করে 66 হয়ে গেছে। তার মানে ওই যে যেটা মিস্টেক ছিল ইউআরএলটা, এটা আবার কিন্তু টিক মার্ক হয়ে গেছে। ঠিক আছে। আহ এইবার হচ্ছে ওই যে বলছিলাম না এইখানে নিচের দিকে যে বিগিনিং অফ ইউর কন্টেন্ট, কন্টেন্টের 10% এরিয়াতে আমার ফোকাস কিওয়ার্ডটা বসে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। এটা থেকে আমরা যদি একটু উঠায় দেই, আরো আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লেখা কোথাও না কোথাও।
কয়েকটা জায়গা থেকে যদি 10%-এর মধ্যে যেসব আছে এখান থেকে কয়েকটা উঠায় দিলে দেখবেন যে এটার ইয়ে কমে গেছে আর কি। আপাতত এরকম থাক। উফ। ওই থেকে যে উঠালাম ভালো লাগে। আরো দেখি। আপনারা নিজেরা যখন করতে যাবেন তখন দেখবেন যে যদি প্রথমের দিকে ওই সেম কিওয়ার্ডটা না অবসান দেখবেন যে ওইখানে টিক মার্ক গ্রিন হয় নাই। আচ্ছা, এইখানে গেল কন্টেন্ট ফোকাস কিওয়ার্ড, এই কন্টেন্টের মধ্যে পাইছে প্রথম 10%-এর মধ্যে ফোকাস কিওয়ার্ড আছে, আমরা রাখছি এই যে এটা, সাথে নিচের দিকে আরো 10% যতটুকু হয় আর কি। আচ্ছা। এরপর অ্যাডিশনাল মধ্যে আছে হচ্ছে ফোকাস কিওয়ার্ড সাব হেডিং এর মধ্যে বসে। আচ্ছা, হেডিং সম্পর্কে আইডিয়া আছে যে হেডিং কত প্রকার বা কয়টা হেডিং হয়? হেডিং হচ্ছে কয়টা হয়, H1 থেকে H6 পর্যন্ত। H1 থেকে H6 পর্যন্ত হেডিং হয়। H1 হচ্ছে সব থেকে বড়, H6 মানে H2 তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট। ছোট হলে প্রাধান্য একটু কম, H1 এর প্রাধান্য বেশি, তারপরে H2। সো আর H1 এর পর থেকে যেগুলো বলে সেগুলো হচ্ছে সাব হেডিং বলে। H1 হচ্ছে হেডিং, H2 3 4 5 এগুলো হচ্ছে সাব হেডিং। এই সাব হেডিং এর মধ্যে আমাদের ওই ফোকাস কিওয়ার্ড যেটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা আছে। এই দেখলেন হচ্ছে হেডিং, হ্যাঁ। এই যে হেড, এইটা সাব হেডিং 3 দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখলেন হেডিং। বাট আর একটা ব্যাপার হচ্ছে আপনারা হেডিং H1 একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে H1 ট্যাগ বা H1 হেডিং একটাই থাকবে, বাকি সব H2 বা H3 এরকম থাকবে। এখানে তো H1 এইটাও হয়েছে, আমরা এরকম থাকলে একটার বেশি দুইটা রাখবো না, হ্যাঁ। H1 সবসময় খেয়াল রাখবেন, H1 একটাই থাকবে। আর এই প্রথমে যে টাইটেলটা থাকে এটা অটোমেটিক্যালি H1-এই থাকে, আপনারা এখান থেকে H2 তে শুরু করবেন। H2 যেমন এখানে একটা দেখেন, ওয়াই বিজনেস নিড ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু হেডিং এর মধ্যে পড়ে, কারণ কথা কথা এটা আমি 2 এ রাখলাম। 2 এ রাখলে এই ডিজিটাল বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং কেন দরকার তার উপর হচ্ছে যে মানে কি করতে হবে, ইনক্রিজ অনলাইন বিজনেস মানে কি কিভাবে হয়, যেমন হচ্ছে কস্ট ইফেক্টিভ মার্কেটিং করতে হবে, তারপর হচ্ছে মেজারেবল রেজাল্ট পাইতে হলে মানে এটার আন্ডারে, এটা হচ্ছে মেইন হেডিং। এই মেইন হেডিং এর আন্ডারে এইরকম ভাবে সাব হেডিং গুলো থাকবে। ঠিক আছে, এটা যারা লিখবে বা যারা যারা রাইটার আছে তারা অনেক ভালো বুঝছে, তারা লিখে দিবে। আর আপনি প্রম্পট দিয়ে যদি লেখেন সেক্ষেত্রে অটো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইট দিলে অটোমেটিকলি কোনটা কোন হেডিং লিখে দিয়ে দিবে। জাস্ট আপনারা একটু চেক দিয়ে নেবেন যেন এই H1 ট্যাগটা যেন আবার বারবার না দেয়, যদি দেয় তাহলে এটা চেঞ্জ করে H2 এ দিয়ে দিবেন। আচ্ছা, এবারে খেলা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি এত পার্সেন্ট। কিওয়ার্ড ডেনসিটি ধরেন 1%, 2%, সর্বোচ্চ গেলে 3% পর্যন্ত রাখবেন। এখন ডেনসিটি কি? ডেনসিটি হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা কয়বার বসছে আপনার এই কি বলে পুরো কন্টেন্টের মধ্যে কয়বার বসছে। ডেনসিটি নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। ডেনসিটি ফর্মুলার একটা সূত্র আছে। টোটাল টার্গেট কিওয়ার্ড আর হচ্ছে টোটাল ওয়ার্কআউট ইনটু 100। এটা একটু নোট করে রাখতে পারেন। এটা মেজারমেন্ট করবেন কিভাবে? আপনার এই আহ, পুরো এখানে কতটা হচ্ছে ওয়ার্ড আছে আর কতবার বসাইছেন সেটার সাথে 100 দিয়ে গুণ করবেন, দিয়ে যতটুকু ততটুকু। আর এইখানে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট খালি এখানে নজর রাখবেন যে কতটুকু আছে আর আমার কতবার বসানো লাগবে। এখানে বলেই দিছে হচ্ছে মানে কিওয়ার্ড ডেন্সিটি 0.42 হুইচ ইজ লো, তার মানে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা এলএসআই কিওয়ার্ড গুলো না আরো বসাইতে হবে।
যখন বসতে বসতে এখানে পয়েন্ট আস্তে আস্তে বাড়বে, 1%, 2% বা 3% হবে, তখন এটা অটোমেটিকলি গ্রিন মার্ক হয়ে যাবে। আর যখন বেশি থাকবে তখন হচ্ছে আপনার ওই কিওয়ার্ড গুলো কমাইতে হবে এই কন্টেন্ট থেকে। সিম্পল বিষয়। তারপরে ইউআরএল 57 ক্যারেক্টার দিছি, এটা হচ্ছে ইয়ে মেনটেন করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে গ্রিন মার্ক করছে। এখানে যে 57 ক্যারেক্টার দিছি, এটা বেশি দিলে রেড মার্ক হয়ে যাইতো, বাট এখানে আমার যেহেতু গ্রিন মার্ক আছে, যার কারণে এখানে ইউআরএল পেয়ে গেল। হারাই ফেলছি। এই যে ইউআরএল বলছে যে ঠিকঠাক আছে। তারপরে এক্সটার্নাল লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্ক, ডু ফলো লিঙ্ক, তারপরে ইন্টারনাল লিঙ্ক, ফোকাসিং কিওয়ার্ড ঠিকঠাক মতো আছে। আর কি স্যার আছে? কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে ঠিক করবো যদি আরেকবার বলতেন? আচ্ছা, আমি বলতেছি। এগুলান একটু দেখে নেন এখানে, কারণ অনেকগুলো ক্রস মার্ক আছে, এগুলান আমরা হচ্ছে টিক মার্ক করতে হবে। আমি সবগুলো আরেকটু করে, রিডেবিলিটির মধ্যে হচ্ছে ফোকাসিং কিওয়ার্ড বিগিনিং এর শুরুর ক্ষেত্রে বসছে, টাইটেলে বসছে, কন্টেন্টে পাওয়ার ওয়ার্ড আছে। পাওয়ার ওয়ার্ড মধ্যে যেমন হচ্ছে ধরেন এই যে কমপ্লিট গাইড, এরকম টাইপের কিছু কিছু ওয়ার্ড। তারপরে হচ্ছে নাম্বার আছে, যেমন এইখানে, এইখানে যে যে নাম্বার দিছি, নাম্বারে একটা উঠায় দিলে পারে ওরকম আসতো, কিন্তু আপনার যে সেম দিতেই হবে ওরকম ব্যাপার না। আপনার যদি এখানে এই নাম্বার না দিয়ে যদি সুন্দর টাইটেল হতো তাহলে অবশ্যই দিতেন, এখানে ক্রস থাকতো থাকতো, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা একটা করে ডেনসিটিতে যখন আসবো তখন হচ্ছে ডেনসিটি ক্লিয়ার করে দিচ্ছি। ডেনসিটি ক্লিয়ার করার আগে এখানে একটু লিঙ্কের ব্যাপারটা আগে কমপ্লিট করি। লিঙ্ক হচ্ছে আপনারা ইন্টারনাল লিঙ্ক আর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? বলছিলাম মনে হয়, ভুলে গেছেন, তারপরে আর একবার একটু বল। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে অন্য একটা পেজের লিঙ্ক করা, ঠিক আছে? এখানে আপনার ওয়েবসাইটের এটা একটা ওয়েব পেজ, বা এখানে একটা কন্টেন্ট লিখতেছেন। এইখানে ধরেন কোনো একটা জায়গাতে আপনি, কোনো একটা জায়গা হইলেও, কোনো একটা জায়গা বলতে কি মানে রিলেভেন্ট, যেমন ধরেন কথার কথা, আমার যে পেজ, মানে আমার যে ওয়েবসাইট, আমার এই একটা হচ্ছে ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইট, আপনাকে ওয়েবসাইটের কাজ দিলে আপনি ওয়েবসাইটের মধ্যে ঢুকলে তো বুঝবেন যে এই ওয়েবসাইটের কাজ কি, তাই না? যেমন ধরেন এই একটা ওয়েবসাইট, এটা এখানে মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর একটু কাজ করে বা এসইও নিয়ে কাজ করা হয়। এখানে ধরেন এসইও এর মধ্যে সার্ভিস দেয়, তারপর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সার্ভিস দেয়, তাই না? তার মানে এই ওয়েবসাইটটা আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। এখন যেসব ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে ওইসব ওয়েবসাইট কিন্তু ডিজিটাল মার্কেটিং ছাড়া, এখানে কি আমার গ্যাজেট আইটেমের কি কোনো পোস্ট করার দরকার আছে? অথবা কিচেনের কোনো আইটেম নিয়ে আমার লেখার দরকার আছে? আমি ধরেন এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে অ্যাড সেট আপ, এগুলা নিয়ে, যেমন হচ্ছে ধরেন কথার কথা, এই যে কোন ওয়েবসাইট ছিল, এই ওয়েবসাইটের যদি ব্লগের মধ্যে যায়, এটা তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। এখানে ব্লগের মধ্যে ক্লিক করলে দেখেন তো এখানে আইটি রিলেটেড ডিজিটাল মার্কেটিং মেথড, তারপর ট্র্যাডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেডই তো লেখছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের যে মেইন নিশের আন্ডারে ব্লগ হোক, সাব টপিক হোক, রিলেভেন্সি মেনটেন করে তারা পোস্ট করে, ঠিক আছে? আপনারাও করবেন। সো রিলেভেন্সি মেনটেন করে যখন এই পোস্টগুলো করছে, রিলেভেন্সি মেনটেন করে যখন এই পোস্ট গুলো করছে, তার মানে একটার সাথে আরেকটা কিন্তু জড়িত আছে। হুম। তার মানে আমি যে এইখানে যে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লিখতেছি, তার মানে আমার কোনো না কোনো পোস্টের সাথে বা কোনো না কোনো ভাবে এই পোস্টের সাথে কোনো কিওয়ার্ড বা কোনো একটা টেক্সট তার সাথে কিন্তু যায়, মানে আমার ওয়েবসাইটে অন্য কোনো একটা পেজের সাথে যায়। ওইটাই করতে হবে। যেমন ধরেন যেমন ধরেন এসইও নিয়ে ধরেন কথার কথা, এসইও নিয়ে আমি একটা ইন্টারনাল লিঙ্ক করবো আমারই ওয়েবসাইটের সাথে, অথবা ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে ধরেন একটা ইন্টারনাল লিঙ্ক করবো। ইন্টারনাল এখানে হচ্ছে এটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আমার ওয়েবসাইটে যান, যেমন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া ধরেন, এইটা কিন্তু মোটামুটি যায়। অথবা যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যায়, এখান থেকে এসইও রিলেটেড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই যে আসছে, এটা বুলেট পয়েন্টের মধ্যে আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি এইটাতে এরকম করে কপি করে, এইখানকার হয়ে গেল, এই লিঙ্কটা যদি এটার থেকে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এইখানে যদি আমি পেস্ট করে দিই, এবার খেয়াল করেন 66 আছে না, আর এখানে যে ওই ইন্টারনাল লিঙ্ক, তারপর এগুলান যে ক্রস মার্ক আছে, এবার যদি আমি এখানে ওইটা পেস্ট করে দেই, 66 থেকে কত হইলো, 70 হয়েছে। মানে লিঙ্ক কিন্তু করে দিছি, ঠিক আছে। এটা আস্তে আস্তে বেড়ে গেল। এখন ব্যাপার হচ্ছে আপনারা যখন লিঙ্ক করবেন, আপনারা যখন লিঙ্ক করবেন সেই ক্ষেত্রে অবশ্যই রিলেভেন্সি মেনটেন, আপনার টেক্সটের সাথে যেন যে লিঙ্কটা দিবেন ওইটার যেন রিলেভেন্সি থাকে। ক্লিয়ার? আপনি যে টেক্সটটা মানে হাইপার লিঙ্ক যেটা করবেন, যে টেক্সটটা সিলেক্ট করে দিয়ে আপনি লিঙ্ক বসাবেন ওটার সাথে, যেমন এখানে আমি কি দিছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিছি না, এটার সাথে কিন্তু এটা মিলছে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরকম যতটুকু সম্ভব যেন মিলে। এটা গেল হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটের সাথেই আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজের লিঙ্ক করা, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটকে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। এটা হচ্ছে আমার ওয়েবসাইটে দিলাম না, এই যে এমরাফিস এর মধ্যে যায় এটা দিলাম, এই পেজটাও তো হচ্ছে আমারই ওয়েবসাইটের বাইরে তো আর যাচ্ছে না, খালি আলাদা একটা পেজে গেছে। তো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যখন আপনি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। যেমন ধরেন আমি আহ, এই বিল্ড লয়াল কমিউনিটিস এইটা সম্পর্কে আমি খুব একটা বেশি জানি না, বা এটা আহ এটা নিয়ে আমার কোনো কন্টেন্টও লেখা নেই। আমি চাচ্ছি যে লয়াল কমিউনিটি বিল্ড কিভাবে করে এটা মানুষ চাইলে সে এখান থেকেই দেখতে পারো, অন্য একটা ওয়েবসাইটে যায়। তখন এটাতে লিঙ্ক করবেন কিভাবে, ধরেন এইটাই আমি একটু কপি করলাম, কপি করার পরে এটা একটু পেস্ট করে দেখি যে এই টাইপের কেউ কিছু লিখছে কিনা, অবশ্যই লিখবে। এই যে ধরেন এই যে এটা লিখছে হাউ টু বিল্ড লয়াল কমিউনিটি অথবা বিল্ড লয়াল কমিউনিটি। তো এইখান থেকে ধরেন একটা ওয়েবসাইট দেখে এইভাবে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন, করার পরে এই জায়গায় এসে হাইপারলিঙ্কের এখানে গিয়ে পেস্ট করে দিবেন, তাহলে এখানে 70 আসতে কিন্তু বেড়ে যাবে। 70 থেকে কত হলো, 76 হয়ে গেছে। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এবার বলেন ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক বোঝেন নাই, কি কি হাত তোলেন। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন। মুক্তা আপু ঘুমায় গেছেন নাকি? সবার দেখতেছি ক্যামেরা অফ। ক্যামেরা অফ করে ঘুমাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ, সহজভাবে যদি বলে যায় তার মানে ইন্টারনাল ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আমাদের নিজের ওয়েবসাইটের একটা টপিকের লিঙ্ক, আর এক্সটার্নালটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের, নাকি? হ্যাঁ, কিন্তু নিজের ওয়েবসাইটের তো ঠিক আছে, কিন্তু ওই যে বসানোর ক্ষেত্রে কিন্তু ওইটা মেনটেন করতে হবে, যে রিলেভেন্সি মেনটেন করে বসাইতে হবে। ইন্টারনাল লিঙ্ক হোক আর এক্সটার্নাল লিঙ্ক হোক, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এইবার বাদ আছে কি, ইমেজ বাদ আছে না, ওই ডেনসিটি বাদ আছে। ডেনসিটিটা ওই যে আরেকটাবার বলি, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে মেইন কিওয়ার্ড সাথে হচ্ছে সাবসিটরি কিওয়ার্ড কতবার বসানো আছে। যদি কম বার বসানো থাকে তাহলে বেশিবার বসানো লাগবে, আর যদি বেশিবার বসা বসানো থাকে তাহলে ওইটা কম বার বসানো। যেমন এটা আমার আছে কম, তা আমি যদি ধরেন এর সাথে আরো কিছু, আমি শুধু এখানে যদি এআই কে দিই, যে বলি যে আমার এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে 20 বার বসায় দেন, এখানে আছে কয়বার আগে সেটা দেখি। আছে ধরেন 12 বার, আমি যদি বলি যে আমাকে 30 বার বসায় দেন, কথার কথা আমি যদি বলি 30 বার বসায় দেন, দেখবেন যে এটা টিক মার্ক হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র ফোকাসিং কিওয়ার্ড দিয়ে আমি চাই না যে এটা টিক মার্ক আসুক আমার, তাহলে এলএসআই কিওয়ার্ড গুলো বা আমার সেকেন্ডারি কিওয়ার্ড গুলো কই যাবে, সেকেন্ডারি কিওয়ার্ড গুলো এইখান থেকে নিয়ে আপনারা এই বক্সের মধ্যেই বসায় দিবেন, ঠিক আছে। ধরেন এই কয়েকটা নিয়ে, যেহেতু এই কয়েকটা কিওয়ার্ডও এখানে অলরেডি বসানো আছে, সেক্ষেত্রে আশা করা যায় যে এটা টিক মার্ক হয়ে যাবে। 76 আছে না?
এখানে 82 অলরেডি হয়ে গেছে, দেখলাম বসাই দিছি। তো এখান থেকে ধরে নিছি কিবোর্ড ডেন্সিটির কাছে, এবার যাই কই গেল কিবোর্ড ডেন্সিটি, দেখেন 1.77 হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ইমেজ যদি দেই আরো বাড়বে, যে গত ক্লাসের একটা ইমেজ ডাউনলোড, মানে 36। ইমেজটা কেমনে করবেন? ইমেজ হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করবেন না কিন্তু, ইমেজ আপনারা হয়তো ক্যানভা দিয়ে বানাবেন, আর যদি কোনো কারণবশত কপি করেন সেই ক্ষেত্রে আপনার একটু ক্যানভার মধ্যে নিয়ে যাই, এডিট টিডিট করে কালার টিউ, মানে কি বলে, কালার টিন্ট মিন হিউ এগুলা যাবতীয় যা আছে, আবার টেক্সট অথবা বর্ডার সাইড দিয়ে একটু লিখে এডিট টিডিট করে তখন হচ্ছে ওয়েবসাইটে বসাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, মিস্টেক হয়ে গেছে 36 নম্বর ব্যাচে তো বলি নাই, সেটা হচ্ছে ইমেজ যখন দিবেন, ইমেজের রেজুলেশন মানে এমবি, সাইজ আছে না, 1 MB 2 MB সাইজটা সবসময় 100 কিলোবাইটের নিচে যেন থাকে। ইমেজের সাইজ 100 কিলোবাইটের, 100 KB নিচে যেন থাকে। এখানে ধরেন মনে আছে কি না, যে এখানে ইমেজ লিখছি, এই এই আমি নিচ দিয়ে যে লিখছিলাম, এগুলানের মধ্যে আপনার ফোকাসিং কিওয়ার্ড বসাইতে হবে আমি বলছিলাম, তো ইমেজের মধ্যে তো বসাই নাই। এই হেডিং এ বসানো আছে, ডেসক্রিপশন এগুলানে সবই বসাইছি ইমেজের মধ্যে। এখন ইমেজের মধ্যে কেমনে বসাবেন? ধরেন একটা ইমেজ ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে বা ওই যে যেভাবে বললাম যে ক্যানভা দিয়ে এডিট করার পরে বা নতুন করে বানানোর পরে বা যেখানে থাকুক আপনার ডেস্কটপে, ধরেন কথার কথা আপনি এইখানে বসাবেন ইমেজ, হ্যাঁ। এইখানে বসাতে হইলে এখানে যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইমেজ যদি না থাকে এখানে সার্চ দিবেন হচ্ছে ইমেজ, সার্চ দেওয়ার পরে আসবে, ইমেজের মধ্যে যান, যাওয়ার পরে হচ্ছে এখানে আপলোডে যান, আপলোডে গেলে যে ইমেজটা বসাবেন, বসানোর পরে আইসো বাটন হইলো। নাম রে ভাই, এটা নিচে নামতেছিস না গায়ে, দেখা দেখতে পারতেছি না। বাস খারাপ নেই। এই যে নিচে নামছে। এটা ওপেন করে দিলাম, ইমেজটা আসলো। ইমেজ আসার পরে কি করবেন? ইমেজ আসার পরে এখানে ইমেজে ক্লিক থাকা অবস্থায় যে সেটিং আছে না, এই যে যে এই এটার পরে সেটিং, অথবা এখানে ডবল ক্লিক ক্লিকে আসবে, না আসলে এই সেটিং এ ক্লিক করবেন, করার পরে যে অল্টারনেটিভ টেক্সট যেটা, এই অল্টারনেটিভ টেক্সটে আপনার মেইন যে কিওয়ার্ডটা রিসার্চ করছিলেন এই মেইন কিওয়ার্ডটা বসায় দিবেন এখানে। দেওয়ার পরে 83 থেকে 85 হয়ে গেছে। এই অল্টারনেটিভ টেক্সট কি, কোনো কারণবশত ধরেন আপনার এই ইমেজটা ভেঙে গেলে এই টেক্সটটা শো করবে, এই টেক্সট এই রিলেটেড আর কি, ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড, অথবা গুগল বুঝতে পারবে এই এইটার পেছনে আসলে কি টেক্সট ইউজ করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি, মোটামুটি ধরেন 80-90%। আর এইখানে টেবিল অফ কন্টেন্ট দরকার নাই, টেবিল অফ কন্টেন্ট যদি দেন তাহলে আরো আরো বেশি হয়ে যাবে। 85 থেকে 88 হয়ে গেছে, এটা তো আপনি যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার বলেন, একটু গল্প করেন, বুঝছেন কি বুঝেন নাই, না কি করছেন কি করেন নাই? বুঝছি ভাইয়া, বুঝছি। সহজেই তো, ওই কঠিন না। বুঝছি স্যার। ভাই ওইটা একটা প্রশ্ন ছিল। হয় হয় করেন ভাই। আচ্ছা ভাই, আপনি তো এই আমাদের তো এই এসিওটা তো আমাদেরকে ইয়াতে দেখালেন, ওয়ার্ডপ্রেসে দেখালেন, কিন্তু সব ওয়েবসাইট তো আর ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না। হুম। ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে কি করবেন? এটা হচ্ছে আমার এসিও করা, বেস্ট ডিজিটাল ব্যাংকিং স্ক্রিপ্ট লিখলে ওদের ওয়েবসাইট প্রথম দিকে আসে।
এটা আস্তে আস্তে আমি উত্তরটা আর একটু মুখে মুখে দিয়ে নেই। সেটা হচ্ছে আপনার যত কাস্টম ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা করে আপনার ফাংশন বানানো থাকবে, যেখানে আপনি কিওয়ার্ড বসাইতে পারবেন, যেখানে আপনি ডিসক্রিপশন দিতে পারবেন, যেখানে আপনি টাইটেল দিতে পারবেন। ওইটাই দেখাচ্ছি তারা। যেমন দেখি এখান থেকে দেখতে পাই কিনা। ম্যাক্সিমাম ওয়েবসাইট আর যেগুলো একদমই বসানোই থাকে না, সেই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে কোনটা টাইটেলে যাবে, কোনটা ডিসক্রিপশন যাবে, কোনটাতে হচ্ছে, দেখি এটা পাই কিনা। আমি আমি ওই যে প্রথম যে এখানে জব করতাম না, ওইখানে ওরকম ছিল বুঝছেন। ওটা ওয়ার্ডপ্রেসের না, ওটা কাস্টম ওয়েবসাইট ছিল। তো ওই প্যানেলটা একটু দেখা যাচ্ছে, প্যানেল আলাদাভাবে আপনাদের বানায় দিবে। ওই প্যানেলটা হচ্ছে এই যে কিছুটা এরকম, এতটা অ্যাডভান্স সুন্দর করে গোছানো থাকবে না, কিন্তু এই যে ধরেন আপনি যে এখানে বসাইছেন টাইটেল, এই টাইটেল বসানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওইখানে বসাবেন। এইটা বসানোর জন্য জায়গা থাকবে, এটা বসানোর জায়গা থাকবে। এইখানে হয়তো এরকম একটা এডিটর দিয়ে দিবে। যদিও বা এখানে এটা হচ্ছে অনেক অ্যাডভান্স, মানে ওয়ার্ডপ্রেসের এখানে ডিফল্ট, এখানে অনেক অ্যাডভান্স এডিটর, এখানে অনেক কিছু থাকে, এখানে অনেক কিছু থাকবে, ওইখানে হয়তো অত কিছু পাবেন না। বাট এসিওর জন্য যতটুকু দরকার ততটুকুই পাবেন। এটা গেল হচ্ছে যদি প্ল্যাটফর্মে এই ইন্টিগ্রেট করা থাকে বা বানানো থাকে এসিও ফ্রেন্ডলি ভাবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে বানানো থাকে, এটা তো বানানো আছে। তো এটাই দেখাচ্ছিলাম, তাহলে লাইভ দেখতে পাইতেন। বাট ভাই আর নর্মালি নর্মালি তো এই ওয়েবসাইট গুলো কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়, হ্যাঁ, সিএসএস এইচটিএমএল, তারপর এগুলানো জাভাস্ক্রিপ্ট। এগুলানো হচ্ছে ওইখানে কোডিং। কি আলাদা কোনো এরকম ইয়া দিবে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে কোডিং ওয়েবসাইট, ঠিক আছে। কোডিং ওয়েবসাইটের এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে কোথাও আপনার এই যে এসইও রিলেটেড যে কোনো একটা ইয়ে থাকবে, হয়তো এসইও করার জন্য এরকম একটা অপশন থাকবে। এখানে ক্লিক করলে না, থাকার কথা ভাই, আমি পরে এক সময় বের করে আপনাদের দেখাবো নি। হ্যাঁ, এটা খুঁজতে একটু আচ্ছা, মানে সময় আমরা লাগবে। এরকম সিমিলার ড্যাশবোর্ডই পাবো কাজ করার জন্য, কিন্তু আমাদের ওই কোডের মধ্যে ঢুকে ব্যাক এন্ডে ঢুকে কাজ করার কোনো প্রয়োজন নেই। না, ওটা তো আপনাকে ঢুকতে দিবেই না, একটা কোড উল্টাপাল্টা হলে তো সমস্যা। এখানে আপনাকে সুন্দরভাবে এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনো কারণবশত ধরেন এখানে বসানোর মতো কিছুই নাই, মানে কোনো জায়গা নাই, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই যে এইভাবে দিতে হবে। এইখানে ধরেন যা যা করছেন ম্যানুয়ালি আপনাকে লিখে দিতে হবে। এখানে যা যা করছেন ম্যানুয়ালি আপনাকে লিখে দিতে হবে। যে এই কন্টেন্ট দিলেন, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড গুলো দিলেন, কিওয়ার্ড গুলো দিলেন, তাহলে এখানে যে যে এখানে বোল্ড হয়েছে, তো আপনাকে বলা লাগবে যে এখানে বোল্ড। তখন যারা আছে, ডেভেলপার আছে, তখন ওইটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিল, এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে স্ল্যাশ বি, তখন এই লেখাটুকু বোল্ড হয়ে গেল। তখন এই ম্যানুয়ালি কোড করে করে ওদের এভাবে বলে দিতে হবে। তারপরে আপনি যে যে এখানে হেডিং দিলেন, তখন এইখানে ধরেন এইচ টু হেডিং দিলেন। ওই যারা ডেভেলপার আছে কোড করে এখানে ধরেন এইচ টু দিল, দেওয়ার পরে এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এইচ টু। এটা যখন করবে, যখন প্রিভিউ করবে, তখন এটা হচ্ছে এইচ টু তে কনভার্ট হয়ে যাবে। আপনাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে কোন ট্যাগে আছে, এইচ টু ট্যাগ, এটা বোল্ড হবে। তারপরে হচ্ছে এখানে আর কি কি আছে, এখানে ইমেজের অল্টার ট্যাগের জন্য বলতে হবে। ও তারপরে একটা ব্যাপার হচ্ছে লিঙ্ক যখন করবেন, হাইপার লিঙ্ক যখন করবেন, তখন বলে দিতে হবে যে এখানে লিঙ্ক আছে।
তখন বলে দিতে হবে লিঙ্ক আছে। তখন এখানে হচ্ছে আপনার যদি অ্যাট্রিবিউট দেয়, অ্যাট্রিবিউট দিয়ে এখানে লিঙ্ক করে দেবে। সোজা কথায় আপনি একটা ওয়ার্ড, এমএস ওয়ার্ডের মধ্যে কোনটা কি লিখে দিবেন, তারা কোড করে করে বসায় দেবে, সোজা হিসেব শেষ। আর যদি এরকম থাকে তাহলে তো থাকবে, কিন্তু এরকম থাকে আমি অন্য একটা সময় এটা বের করে কার মধ্যে আছে এটা খুঁজতে হবে, তাহলে আপনি ওইখান থেকে দেখে আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? তাছাড়া তো আমি কিন্তু পাচ্ছি না। তো দেখতে হবে। আর কারো কোনো কোশ্চেন? ভাই আরেকটা প্রশ্ন মাথায় আসলো, মানে এখন তো আপনি ওই যেটা আপনাদের কন্টেন্ট যেটা রাইটিং করা হয়েছে, এটা তো আপনি ইয়া থেকে নিয়ে নিছেন, এআই থেকে নিয়ে নিছেন, হুম চ্যাট জিপিটির মাধ্যমে। তা আমরা যখন কাজ করব, মানে যখন আমরা সরাসরি কাজ করব, তখন তো আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে ওইটা যখন আমি ওই ইয়াকে দিব, ওই ওই ক্লায়েন্টকে দিব, তারা তখন ওইটার উপর বেস করে আমাকে কন্টেন্ট রাইটিং করে দিবে। হুম। মানে আগে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তারপর ওনারা কিওয়ার্ড, কন্টেন্ট রাইটিং করবে। হ্যাঁ। এক্সট্রা, এই যে এসিও কনফিগারেশন, এই যে কিছু কিছু জায়গায় এরকম ধরেন থাকবে, হ্যাঁ। এখানে এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড দিছেন না, এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করছি, এখানে ধরেন কিওয়ার্ড বসাবো, তুমি এটা কিওয়ার্ড লেখায় যে একটা বা দুইটা, এই যে এখান থেকে ধরেন কথার কথা দুই তিনটা নিলাম, দুই তিনটা নিলাম, নেওয়ার পরে এইখানে বসায় দিলাম, কিওয়ার্ড আসলো। তারপরে এটা আলাদা জিনিস, আমরা টেকনিক্যাল ইস্যুতে দেখবো। ডেসক্রিপশনে যে আমরা ডেসক্রিপশন বসাইছিলাম, ডেসক্রিপশন, তারপর হচ্ছে টাইটেল, এটা তো সোশ্যালের জন্য। এসইও ইমেজ, তারপরে এখান থেকে আপাতত মনে হয় আর কিছু নাই। সিস্টেম আপনাদের থাকবেই, যদি প্রফেশনাল কাস্টমার ওয়েবসাইট হয় সিস্টেম থাকবে, আর যদি না থাকে তাহলে ওইভাবে দিতে হবে। এই তো, এই হচ্ছে ব্যাপার আমাদের আগের ভাইয়া, একটা প্রশ্ন ছিল। বলেন। আমি কাস্টমাইজ ওয়েবসাইটে আমি তো স্কোর দেখতে পারবো না, তাহলে কিভাবে বুঝবো যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক? স্কোর তো বা দেখার ওয়ে নাই, কাস্টমার ওয়েবসাইটে স্কোর আপনি দেখতে পাবেন না, আপনার ওইভাবে এখন ধরে সে নিতে। আপনি তো জানেন যে ফোকাসিং কিওয়ার্ড দিলে এটা কমপ্লিট, ফোকাসিং কিওয়ার্ড ছাড়া তো হবে না। আপনাকে এইভাবে আইডিয়া করে ধরে নিতে হবে, এখানে যেমন দেখায় দিচ্ছে ওইখানে দেখায় দিবে না, আপনাকে এখানে স্ট্র্যাটেজি মেনটেন করে দিতে হবে। আচ্ছা, যে আপনি, ওই যে আমি ওই জন্যই তো বললাম যে ফোকাসিং কিওয়ার্ড এই এই কয়েকটা জায়গাতে হয়, তো আপনি ওই কয়েকটা জায়গাতে সেম সিস্টেমে বসায় দিবেন। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা কি ইউটিউব এসইও কি শিখবো এই কোর্সে? না ভাই, ইউটিউব এসইও শিখবেন না এই কোর্সে, রেকর্ডিংটা স্টপ করি। ইউটিউব এসইও যেদিন আমি, যে আর একটা ব্যাচ ইউটিউব এসইও হয়তো দেখাবো, ওই দিন আপনারা জয়েন দিয়ে স্যার যেটা শিখতে চান। লিঙ্কটা পাবো কিভাবে ওই ক্লাসের?